যে 10 শ্রেণীর নারীকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পরীক্ষা নেবে। অর্থাৎ পরীক্ষা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে জান্নাত দেবে না। অর্থাৎ জান্নাত পেতে হলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে দেবে। যার যত ঈমানটা যত মজবুত, আল্লাহ তাআলা তার জন্য তত পরীক্ষাটাও রাখে, ততটা কষ্ট স্বরূপ। অর্থাৎ যে 10 শ্রেণীর নারীকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন এবং ওই 10 শ্রেণীর নারীর জন্যই আল্লাহ রব্বুল আলামিন কষ্ট, বিপদ, বালা মুসিবত দিয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা যেই সব 10টি শ্রেণীর নারীকে ভালোবাসেন, যে 10 সৌভাগ্য নারী যারা, তাদেরকে আসলে এই সব বিপদ সর্ব অবস্থায় লেগে থাকে। তাদের জীবনের সুখ বলতে তারা মনে করে যে সুখ মনে হয় আল্লাহ তাআলা আমার কপালে রাখে নাই, কিন্তু তারা আসলে জানেই না যে আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসে। যে 10 শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আজকে সেই 10 শ্রেণীর নারীর সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। অর্থাৎ ভিডিওটা মনোযোগের সহকারে দেখবেন প্রিয় দিদি বোন। আজকে দেখবেন আজকে আপনি কি আসলে ওই কাতারে আছেন কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। আত্মার ভিতর কি এই গুণগুলো আছে কিনা আপনি দেখবেন। অযথাভাবে কত সময় কত জায়গা ব্যয় করেছেন, আজকে ধৈর্য সহকারে শুধু এই 10 শ্রেণীর নারীর কথা শুনুন এবং জানুন, নিজেকেও পরীক্ষা করুন যে এই 10 শ্রেণীর নারীর ভিতরে আপনি আছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যে 10 শ্রেণীর নারীকে ভালোবাসেন, সর্বপ্রথম ওই নারী যে সব সময় অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যে নারী নিয়মিতভাবে আদায় করে, নামাজে অবহেলা করে না, এক অক্তর নামাজ আর অক্তর ভিতর কাজা করে না, সময় মতন নিজের নামাজটিকে আদায় করে নেয়। অর্থাৎ আজান হওয়ার সাথে সাথেই আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজটা সময় মতন সে নামাজটা আদায় করে নেয়। ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন যে সময় মতো নামাজটা আদায় করে, নামাজে বিফলতা অর্থাৎ নামাজে গাফিলাতি করে না, নামাজে কাজা করে না, নামাজটাকে সময় মতন আদায় করে নেয়। 1 নম্বরে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 2 নম্বরে যে নারী রয়েছে সেই নারী হলো যে নারী পর্দা করে। পর্দা করা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। পর্দা করা ফরজ, প্রত্যেকটা দিনে বোনদের পর্দা করা উচিত। অর্থাৎ পর্দা যারা না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে মুখটি ফিরিয়ে নেয়। আর যেসব নারী পর্দার সহিত থাকে, পর্দা খালি শুধু সেই ঢিলে ঢালা পোশাকটাই হলো পর্দা। আজকের জামানায় যেসব নারীরা বোরখা পরে, বোরখার ভিতরে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, এটা তো পর্দা নয়। পর্দা হলো 16 বছর নারীকে 70 বছর দেখা যাবে, এটাকে বলে পর্দা। আর পর্দা তো ওটা না যেটা 70 বছর নারীকে 16 বছর হিসেবে দেখা যায়। পর্দাটা এমনভাবেও করতে হবে, নিজেকে এমনভাবে আবৃত করতে হবে যেমন ঝুনুকের ভিতরে মুক্তা যেমন দামি, পর্দাশীল নারীও আল্লাহ তাআলার কাছে ঠিক তেমনটাই দামি। এই জন্য পর্দা যারা করে সেই সব নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। যে শ্রেণীর নারী পর্দা সহকারে চলে, পর্দা মেনটেন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। যেই নারী পর্দার সহকারে ইসলামের শরীয়তের হুকুম হাকাম মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন। 3 নম্বরে ওই শ্রেণীর নারী রয়েছে যারা স্বামীর কথা শুনে স্বামীর অবাধ্য হয় না। অর্থাৎ স্বামীর কথা মতন তারা চলাফেরা করে, স্বামীর কথা মতন তারা দিন যাপন করে। 1 শ্রেণীর নারী আছে দেখা যাচ্ছে স্বামীর সাথে সংসার করার পর যদি কোনো রকম ভাবে কোনো কিছু না পায়, সাথে সাথে বলে তোমার সংসারে এসে কিছুই পেলাম না, অশুকরিয়া আদায় করে, স্বামীর সাথে তুই ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। অর্থাৎ স্ত্রীর কাছে স্বামী এতটাই দামি, যদি কোনো মানুষকে সিজদা দেওয়ার কোনো হুকুম থাকো অবশ্যই স্ত্রীরা স্বামীকে সিজদা দিত। এই স্বামী এতটা মূল্যবান, আজকে স্বামীর কথা শোনে না অনেক স্ত্রীরা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর ওই নারীর প্রতি রাগ হয়, নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গুসা হয়ে যায় যে স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মতন চলে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে তুই তাই করে, স্বামীর সাথে ঝগড়া বিপদে লেগে থাকে, স্বামীকে কটূক্তি করে, স্বামীকে বেকা চোখে দেখে, স্বামীকে সবার সামনে বদনামের পাত্র হিসেবে তুলে থাকে, বলে আজকে এই সংসারে এসে আমি কিছুই পেলাম না, তার জীবনে এসে আমি কিছুই পেলাম না। এইভাবে স্বামীর প্রত্যেকটা জিনিসকে অশুকরিয়া আদায় করে। 4 নম্বরে ওই নারী যে নারীর দুনিয়ার প্রতি কোনো লোভ থাকে না,
দুনিয়ায় যতটুক পেয়েছে সে ততটুকুর প্রতি সন্তুষ্ট থাকে, ততটুক নিয়ে তিনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। তিনি দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতর নয়, তিনি সাদামাটা জীবনটাকে পছন্দ করে। তিনি চায় এই জীবনে কোনো রকমভাবে জীবন যাপন করে যেতে পারলেই আমি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তো জান্নাতে আমার জন্য বেশি কিছু রাখবে। এই জন্য ওই সব নারী যারা দুনিয়ার প্রতি কোনো লোভ রাখে না, দুনিয়ার প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না, দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা থাকে না। অনেক শ্রেণীর নারীরা আছে যারা দুনিয়া দুনিয়া বলে জিকির করে, তারা বলে আজকে যদি আমি এইগুলো পাইতাম, গাড়ি বাড়ি শোনাচ্ছেন, টাকা পয়সা কত কিছুই না আমার দরকারের প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতটুকু দিয়েছে তুমি ততটুকুর প্রতি সন্তুষ্ট নয়, তুমি আরো চাই, দুনিয়ায় লোভ তোমাকে ঘিরে ফেলছে। ওই শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। যেই সব শ্রেণীর নারী লোভ নাই, দুনিয়ার প্রতি লোভ নাই, যতটুক পেয়েছে অতটুকুর প্রতি সন্তুষ্ট থাকে, ওই শ্রেণীর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। 5 নম্বর হলো ওই সব নারী যারা অন্যের বদনাম করে না। এক শ্রেণীর নারীরা আছে অন্যের বদনাম, পাড়া প্রতিবেশী মানুষের কাছে যে বলে যে আমার সংসারে জানো আমার স্বামী এই দেয় না, আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার শ্বশুর আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার পাড়াপতি আমার বাড়ির দেবর বা যারাই আছে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। অর্থাৎ ঘরের বদনাম অন্যের কাছে যে ছড়িয়ে বেড়ায় এবং অন্যের মাধ্যমে কিভাবে ঝগড়া বিপদ লাগে সেই ব্যবস্থা করে ফেলে। ওই শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা তো ভালোবাসে না। যারা অন্যের বদনাম একে অপরের কাছে বলে বেড়ায়, অন্যের বদনাম একে অপরের সাথে লেগে দেয়, ওই শ্রেণীর নারীকেও আমার আল্লাহ তাআলা ভালোবাসেন না। আমার আল্লাহ ভালোবাসেন ওই নারীকে যে অন্যের বদনাম করে না, নিজের কথা নিজের গোপনতা রাখে, কারো কাছে কোনো কান পড়া দেয় না, কারোর সাথে কোনো গীবতের আলোচনা করে না, নিজের কথাগুলো নিজের ভিতর রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো ওই শ্রেণীর নারীকে ভালোবাসেন। 6 নম্বরে যে নারী রয়েছে সে কষ্টকে ধৈর্য ধরে, যতই কষ্ট আসুক না কেন প্রত্যেকটা কষ্টকে তিনি ধৈর্যর সহকারে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো ধৈর্যশীল ব্যক্তিকে বেশিই পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা কষ্ট দেয়, কষ্ট দেওয়ার মাধ্যম হলো যে সে যেন আমাকে আরো বেশি বেশি ডাকে, আর যাতে করে সে আমার থেকে বিমুখ না হয়ে যায়, আমাকে সে আরো যেন বেশি বেশি করে ডাকে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেয়। আর কষ্টতে যেই ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিন তো তার জন্য সুসংবাদে রেখেছে, দুঃখের পরে তো সুখ থাকে। এই জন্য ওই নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে যে কষ্টের প্রতি ধৈর্য ধরে থাকে, কষ্টে থেকে অর্থাৎ যেই কষ্ট পাইলো যেন সে যেন হতাশা হয়ে না পড়ে, সে যেন আমাকে প্রতি সন্তুষ্ট থাকে এবং আমাকে বেশি বেশি করে ডাকে। 7 নম্বরে ওই নারী রয়েছে যে নারী নিজের সন্তানকে ভালোর পথে আমলের পথে চলায়, দিনের পথে চলায়। এক শ্রেণীর নারীরা আছে যারা সন্তানকে চায় ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার অনেক কিছু বানাইতে, দেখা যায় দিন শেষে ওই সন্তানের বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু আপনার সন্তানকে দিনে শিক্ষা দিতে চাচ্ছেন না। প্রত্যেকটা মুসলমানের জন্য দিনে শিক্ষা করা ফরজ। আজকে দেখা যাচ্ছে ছেলে সন্তানকে দিনে শিক্ষা দিতে চায় না, বাপ মা চায়, মনে করে যে দিনে শিক্ষা দিলে তো অল্প টাকা ইনকাম করবে, এতে তার সংসার চলবে না, অনেক পেরেশানি হয়ে পড়ে। কিন্তু দিনে শিক্ষা যা না দেওয়ার কারণেই তো সে দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সে তার বৃদ্ধাশ্রমে যেতে হয়। এই জন্য দিনে শিক্ষা এমন একটা জিনিস, আত্মার ছেলে সন্তানকে যদি আপনি একবার দিনে শিক্ষা দিয়ে দেন, ওই ছেলে সন্তান আত্মার মুখকে উজ্জ্বল করবে, আত্মার সম্মানকে আরো উজ্জ্বল করবে, আত্মাকে কখনো কোনো জায়গায় বেজ্জতি সহকারে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে যেই নারী তার সন্তানকে দিনে শিক্ষার জন্য মসজিদ মাদ্রাসায় পাঠিয়ে দেয়। 8 নম্বর হলো ওই নারী যে হালাল জিনিসের প্রতি সন্তুষ্ট থাকে, হালাল জিনিস অল্প পাইলো অল্প খেলো ওর প্রতি সে সন্তুষ্ট, ওর প্রতি সে খুশি থাকে। যেন হারাম জিনিস পেয়েও তা অর্থাৎ হালাল জিনিস পেল, হালাল জিনিস পাওয়ার পর তিনি অসন্তুষ্ট এলেও এমন না। হারাম জিনিস কোটি টাকার ভিতরও সুখ নাই, হালাল 1 টাকার ভিতরও সুখ আছে। ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তার স্বামী অল্প ইনকাম করে, হালাল ইনকাম করে, তিনি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন জানায় এবং তার প্রতি সন্তুষ্ট থাকে। স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করে না, পাড়া প্রতিবেশী মানুষের সাথেও খারাপ ব্যবহার করে না, আত্মীয় স্বজনের সাথেও খারাপ ব্যবহার করে না, ওই হালালের প্রতি তিনি সন্তুষ্ট থাকে। এই সব নারীকে আমার আল্লাহ তাআলা বেশি বেশি পছন্দ করেন। 9 নম্বর হলো ওই নারী যে ঘরের প্রতি দায়িত্বশীল হয়, ঘরের ভিতর যে কাজগুলো রয়েছে ছেলে সন্তানের ঠিক মতন দেখাশোনা, স্বামীর যত্ন
যত্ন নেওয়া, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, ঘরের যেসব আসবাবপত্রর প্রতি যত্ন নেওয়া, ঘরের সামানের প্রতি যত্ন নেওয়া, ঘরের মানুষের প্রতি যত্ন নেওয়া, যাদের প্রতি তার দায়িত্ব রয়েছে সেই সব দায়িত্বর প্রতি সে অবহেলা না করে দায়িত্বটাকে অক্ষরে অক্ষরে পালন করা। যিনি দায়িত্বকে বোধ মনে করে দায়িত্বকে কাঁধে নিয়ে কাজ করে, ওই নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আবার এক শ্রেণীর নারী আছে যারা ঘরের প্রতি কোনো দায়িত্বশীল থাকে না, শ্বশুর শাশুড়িকে খাবার দিতে চায় না, অর্থাৎ স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার করে। ওই শ্রেণীর নারীকেও তো আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা পছন্দ করে ওই নারীকে যে ঘরের প্রতি দায়িত্বশীল হয়, ঘরের প্রতি যত্নশীল হয়, ঘরের মানুষের প্রতি যত্নশীল হয়, ঘরের ভিতরে কোনো রকম জ্ঞানজাম ফাসাদ সৃষ্টি না হয় সেই সব বিষয়ের প্রতি সে যত্নশীল হয়। 10 নম্বর এবং সর্বশেষ, ওই নারী যে নারী গুনাহ থেকে বাঁচে, কোনো রকম কোনো গুনহার আসবাবপত্র থেকে দূরে থাকে, কোনো রকম কোনো গুনহার কাজে লিপ্ত হয় না, নিজেকেও গুনহা থেকে বাঁচায় এবং পরিবারে যারা আয়ত্তে আছে তাদেরকে গুনহা থেকে বাঁচানোর চেষ্টা করে, ওই নারীকেও তো আমার আল্লাহ তাআলা ভালোবাসে। যেই নারী নিজের গুনহা থেকে বাঁচে এবং অন্যদেরকেও গুনহা থেকে বাঁচায়, গুনহা কোনো রকম ভাবে করতে চায় না, যদিও কোনো রকম ভাবে কোনো গুনাহ হয়ে যায় শয়তানের ওসিসায় পড়িয়া সাথে সাথে তো আল্লাহ তাআলার সিজদায় পড়ে যায়, তওবা করে, আল্লাহ তাআলা তো ওই নারীকে ভালোবাসে। এই যে 10 শ্রেণীর নারীর কথা বললাম, এই 10 শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। ও প্রিয় বোন, আজকে মিলিয়ে নাও যে এই 10 শ্রেণীর ভিতরে তুমি আছো কিনা। এই 10 শ্রেণীর ভিতর যদি তুমি থাকো আর আল্লাহ তাআলা যদি তোমাকে বিপদের পর বিপদ দেয়, তাহলে মনে রাখবে কষ্ট তোমাকে করতে হবে, এই কষ্টেই তোমাকে ধৈর্য ধরতে হবে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করে। এই 10 শ্রেণীর নারীকে আমার আল্লাহ অনেক অনেক বেশি পছন্দ করে। যারা গুনাহ কাজ করে না, পর্দা করে, নামাজ পড়ে, অন্যের বদনাম করে না, গীবত করে না, হিংসা করে না, স্বামীর কথা মেতে চলে, আত্মীয় স্বজনের প্রতি হক আদায় করে, প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে মেনে চলে, এই 10 শ্রেণীর নারীকে আমার আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আর এই শ্রেণীর নারীর ভিতর যদি উল্টো কোনো কারণ দেখা যায়, আল্লাহ তাআলা তো ওই সব নারীকে পছন্দ করেন না। ও প্রিয় দিনী মা বোনেরা, আজকে শুনে রাখো, তোমরা যদি এই 10 শ্রেণীর নারী গুণগান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমাদের জন্য তো জান্নাতের সুসংবাদ থাকবে। আর যদি তোমরা এই 10 শ্রেণীর নারী না হয়ে যেতে পারো, তোমরা যদি অন্যের বদনামকারী হয়ে যাও, তোমরা যদি বেপরদা হও, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, তোমরা যদি অন্যের হক মেরে খাও, তোমরা যদি হালালের প্রতি সন্তুষ্ট না থাকো, তোমরা যদি ঘরের প্রতি দায়িত্বশীল না হও, তোমরা যদি ছেলে সন্তানকে নেকের পথে না পাঠাও, এর উল্টো যদি চলো, আল্লাহ তাআলা তো তোমাদের প্রতি বেজার থাকবে, তোমাদের প্রতি তো জান্নাত থাকবে না। এই জন্য এই 10 শ্রেণীর নারীকে আল্লাহ ভালোবাসেন। আজকে থেকে চেষ্টা করবেন এই 10 শ্রেণীর ভিতর এই 10টি গুণ নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই 10টি গুণে গুণান্বিত হতে পারি, এরকম চেষ্টা করে জীবন যাপন করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই মা বোনদেরকে এই 10 শ্রেণীর হিসেবে এই 10টি গুণের প্রতি আমল করা তৌফিক দান করুক এবং এই 10টি কথা মেনে চলার তৌফিক দান করুক। আমিন।